পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে গত ১০ মে দেশে ফিরেছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। বিমানবন্দরে নেমে পাকিস্তানের শেষ কয়েকদিনের অভিজ্ঞতার কথা গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছিলেন লাহোর কালান্দার্সের অলরাউন্ডার রিশাদ হোসেন। পাকিস্তানে বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানতে গিয়ে সতীর্থ ডায়ালের মিচেল এবং টম কারানের ভয়াবহ মানসিক অবস্থার কথা বর্ণনা করেন রিশাদ। বিমানবন্দরে দুই সতীর্থের সম্পর্কে এ সময় এমন কিছু তথ্য দেন তিনি, যেটা খুব দ্রুত দেশি বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় গণমাধ্যমে কোনো ধরনের প্রসঙ্গ উল্লেখ করা ছাড়াই এটি প্রচার করায় খানিকটা বিভ্রান্তির সৃষ্টি হয়। এ ধরনের বিভ্রান্তির সৃষ্টির জন্য এবার অনুশোচনা প্রকাশ করেছেন রিশাদ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন টাইগার অলরাউন্ডার, যেখানে কারান এবং মিচেলের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করছেন তিনি। বিবৃতিতে রিশাদ বলেন, আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমে করা ভুল ব্যাখ্যায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মন্তব্যগুলো করা হয়েছে দুবাই বিমানবন্দরে বাংলাদেশের সাংবাদিকের দেওয়া একটি সাক্ষাৎকারে। এটাতে পুরো প্রসঙ্গত উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশে ফিরে এসেছেন নাহিদ এবং রিশাদ। পাকিস্তান থেকে আসার পথে দুবাইয়ের ট্রানজিটে দুই সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন রিশাদ, যেখানে টম কারান এবং ডেলের মিচেলকে নিয়ে মন্তব্য করেছিলেন রিশাদ। কারানকে নিয়ে রিশাদ বলেছিলেন, বিমানবন্দরে গিয়ে বিমানে দেখা না পাওয়া বাচ্চাদের মতো কেঁদেছিলেন কারান। আর মিচেলকে নিয়ে তিনি বলেন, পাকিস্তানে আর কখনো না যাওয়ার পণ করেছেন কেউই। এই ক্রিকেটার দুইটি মন্তব্য নিয়ে কিছুই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সাইফুল ইসলাম সানি, নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, আপনাদের জন্য অসাধারণ আর্নিং সাইট নিয়ে আসছি আমরা। তো সেই সাইটগুলোতে প্রবেশ করতে হলে আমাদের এই চ্যানেলের বাড়িতে সেই চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। অবশ্যই আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আপনারা সেই চ্যানেলে প্রবেশ করবেন এবং সেখানে বিভিন্ন ধরনের সাইট এবং অ্যাপস নিয়ে আমাদের পরামর্শ দেওয়া আছে। সেই পরামর্শগুলো ফলো করে কিন্তু আপনারা সেখান থেকে ইনকাম করতে পারেন। তো এখনও দেরি কেন, আজই শুরু করুন।